প্রিয় ছাত্রছাত্রী ৯.২ এর মান নির্ণয়। দেখো প্রশ্ন ৯ এখানে দেয়া আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। দেখো এখানে আমরা যে কাজটা করছি এই কাজটা কিন্তু জাস্ট আমরা যখন মান নির্ণয় করব প্রত্যেকটা অঙ্কের সাথে আংশিক মিল আছে। দেখো মান নির্ণয় করতে গেলে আমাদের প্রদত্ত রাশি লিখতে হয়। দেখো আমরা প্রদত্ত রাশি লিখলাম, সম্পূর্ণ অঙ্কটা আমি নিচে লিখব কারণ আমার সুবিধার্থের জন্য, নইলে আমি জায়গা একটু কম পাবো, তোমাদের কাজ করে বোঝাইতে কষ্ট হবে। দেখো এই যে আমি অঙ্কটা নিয়ে আসলাম। অঙ্কটা দেখো tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখানে আমাদের ডিরেক্টলি শুধু মানটা বসাই দিতে হবে। কি করতে হবে বলো তো? মানটা বসিয়ে দিতে হবে। tan 45 ডিগ্রির মান আসবে হলো কত বলো? 1। আমরা ওয়ানটা দিয়ে দিলাম ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 কি 2। যেহেতু এখানে সাইনের পর স্কোয়ার আছে সেক্ষেত্রে আমাদের এখানেও স্কোয়ার দিতে হবে ইন্টু tan 30 ডিগ্রি সমান কত আছে? 1/√3। 1 কি √3। আবার tan 60 ডিগ্রি মান কত আছে? √3। দেখো এখানে যে কাজটা আছে এই কাজটা আমাদের আগে করে নিতে হবে। কি করতে হবে বলো? কাজটা করে নিতে হবে। যেমন অনরে ভাঙানোর কিছু নাই, অনটা আমি রেখে দিতে পারি। এখানে কিন্তু √3/2 উপরে স্কোয়ার আছে। দেখো তোমাদের অল্প একটু দেখাইলে তোমাদের জন্য সুবিধা হবে, সাইড ওঠানো একটু কষ্ট। স্কোয়ার তাহলে 2 বার গুণ হবে ভেতরের সংখ্যা, তাহলে √3 আবার √3/2 যদি গুণ করো তাহলে √3 লবে লবে যদি গুণ করো একটা 3 পাওয়া যায়, আর 2 গুণ করলে একটা 4 পাওয়া যায়। তাহলে আমরা এখানে নর্মালি এই যে স্কোয়ার ভাঙাইলে সাধারণত এইভাবে রেজাল্ট আসে 3/4, কিন্তু আমরা যারা টিচার আছি বা তোমার গাইডলাইন যে দেয় বা তুমি যেভাবে বোঝো সেই ক্ষেত্রে হয় এই রুট আর স্কোয়ারটা আমরা নর্মালি বোঝাই যে কেটে যায়, কিন্তু কাটে কিভাবে? ফর্মালিটি কিন্তু এইটা যে গুণ হয়ে যায় এইভাবে উঠে যায়। তা আমরা ডিরেক্টলি বলে এটা রুট আর স্কোয়ার কেটে যায়, কিন্তু কেউ প্রশ্ন করলে বলবা এভাবে কাটে। যেমন কাটে মানে উঠে যায়, যেমন √3 গুণ করলে 2 বার গুণ হয়। এই জন্য দেখো √3/2 হোল স্কোয়ার করলে পরে 2 বার গুণ হলে স্কোয়ার রুট গুণ করলে একটা 3 পাওয়া যায়। √3 গুণ করলে আর 2 কত? 4। তা আমরা এভাবে করি যে স্কোয়ার আর রুট কেটে গেলেই হয় 3, আর স্কোয়ার এই যে 2, এই 2 পাইলে হয় 2 2 বার গুণ হলে কত হবে? 4। এইটা হলো ফর্মালিটি, আর কোনো ফর্মালিটি নাই। দেখো এই যে আমরা অঙ্কটা সাজাইছি, অঙ্কটার ভিতরে একটা জিনিস খেয়াল করবো কি, যে এখানে যারা ইন্ডিভিজুয়াল একটা সংখ্যা আছে, যেমন 1 আছে, 1 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই যে √3 আছে, √3টা আছে, এই √3টা কিন্তু আমরা ভাঙালে একটা দশমিক আসবে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু লবের সংখ্যা, একটা সংখ্যা মানে লবের সংখ্যা। এই লব যত আছে লবের সাথে গুণ, লব যত আছে কি বলো? গুণ। তাহলে আমি 1 যদি 3-র সাথে গুণ করি 3-র সাথে যদি 1 গুণ করি তাহলে 3, আবার সেই 3-র সাথে যদি আমি √3 সাথে গুণ করি তাহলে 3 √3 হয় নিয়ম অনুযায়ী, আর এই 4 দ্বারা √3 গুণ করলে 4√3 হয়। এটা হলো কি একটা রুলস। এখন আমরা এভাবে কাজ করে দিতে পারি। একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে কাজ আমরা আরেকটা কাজ করে দিতে পারি। সাধারণত লব আর হর সম্পর্ক কিন্তু কি ভাগ, এটা আমরা কম বেশি সবাই জানি বা এটা আমরা আগে পরে কাজ করছি। দেখো ভাগ সম্পর্ক এটা কিন্তু সবাই জানি। দেখো এই √3 তুমি কেটে দিতে পারো,
তো এটা তোমার জন্য সহজ। আর যদি মনে করো যে না স্যার আপনি যেভাবে বলছেন ওইভাবেই করব, যেমন আমি বলছি কি 1 দ্বারা এই প্রত্যেকটা সম্পর্ক কিন্তু গুণ, তাহলে লবে লবে গুণ, হরে হরে যদি গুণ করে দাও, 1 দ্বারা 3 গুণ করলে 3, একটু খেয়াল করে দেখো। আবার সেই 3 দ্বারা 1 গুণ করলে 3, সেই 3 দ্বারা যদি আমি √3 গুণ করলে 3√3 আসে, আবার নিচে 4√3 আসে, তাহলে আমি সম্পর্ক কিন্তু ভাগ পর্যায়ে চলে যায়, তাহলে 3√3 আর নিচে 4√3, তাহলে এই √3 কেটে যা থাকে কত বলো, 3/4 এটা আসে। তাহলে আমরা ডিরেক্টলি যদি এই √3 আর √3 কেটে দেই, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান একটু সহজ হয়ে যায়। যেমন 1 দ্বারা 3 গুণ করলে 3, এই 1 দ্বারা 3 গুণ করলে 3, উপরে 3 আর নিচে কি থাকে বলো 4, তাহলে 3/4 আমরা এটা অ্যান্সার হিসেবে নিয়ে নিতে পারি 3/4। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় কি মান কত 3/4। দেখো এই যে কাজটা, এই কাজটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু দেখো তোমরা একটু কঠিন করে নিবা না। এখন মনে করো যে স্যার এখানে যে কাজটা করলেন সেই ক্ষেত্রে এই যে মানটা, এই মানটাই জটিল, আর কোনো কাজ জটিল না আমি মনে করি। তা বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, আজকে পর্যন্তই।